আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আপনারা জানেন যে এখন স্পেশালি কোভিডের পরে অনেক পেশেন্ট অনেকে কমপ্লেন করেন মেমোরি প্রবলেম। এইটা আপনাদেরকে বলবো আমি অনেক আগেই বলেছিলাম যে এই যে ভ্যাকসিনের যে একটা এফেক্ট আসবে 2 থেকে 3 বছরের মধ্যে অনেক কিছু প্রবলেম আসবে যেগুলা আমরা জানবো না, আগে আমরা জানতাম না। কিন্তু কারণ কি এইটাও কেউ বলতে পারে না। আগে সবার মেমোরি নর্মাল ছিল, এখন দেখেন যে কিছুক্ষণ পরেই ভুলে গেছেন। এই প্রবলেমটা শুধু আপনার না, এই প্রবলেমটা বলতে গেলে এখন সবারই শর্ট টাইম মেমোরি। আমি যেটা বলি যে সবাই বলতে গেলে এখন সাফার করতেছেন যে কনসেন্ট্রেশন, ফোকাস, মেমোরি মানে কগনিটিভ হেলথ, এটা অনেক আমাদের ক্ষতি হয়েছে। আমি এটার জন্য বলবো এই ভ্যাকসিন এখানে দায়ী। তো এনিহাও আমরা অতীত নিয়ে আলাপ করব না। এখন আমাদের কি করতে হবে এই সমস্যা সমাধান করতে হলে আমি আপনার জন্য একটা স্পেশাল ফর্মুলা পাঠিয়েছি এখন। সেটা হচ্ছে অ্যাডাপ্টোজেন HB15, শুধু এই মেমোরি প্রবলেমের জন্যই, কগনিটিভ হেলথের জন্য, মানে ফোকাস কনসেন্ট্রেশন যাতে আপনাদের ঠিকমতো থাকে এই জন্য। কিন্তু এখানে আপনাকে আরেকটা ফর্মুলার সাথে অ্যাড করতে হবে, সেইটা হচ্ছে HB08। HB08 এবং HB15 যদি আপনারা রেগুলার আপনারা এটা রেগুলার টেক করেন, আপনাদের মেমোরির উন্নতি হবে, আপনাদের কনসেন্ট্রেশন, ফোকাস এগুলো বাড়বে। সোজা কথা, আপনাদের কগনিটিভ হেলথ ব্যাক হবে। আমি এই দুইটা ফর্মুলা একসাথে এই জন্য বলতেছি যে আমাদের দেখেন যদি স্ট্রেস থাকে, আমাদের ভালো ঘুম যদি না হয়, তাহলে কিন্তু আপনার মেমোরি ভালো হবে না, আমার ব্রেন ফাংশন ঠিকমতো হবে না। কারণ স্ট্রেস এবং ঘুমের সাথে, ঘুম মানে কি রিজেনারেট মানে রিপেয়ারিং কাজ। আপনার ভালো ঘুম না হলে আপনার মেমোরি আস্তে 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 ডাল হবে। এই জন্য ফর্মুলা 08-এর কাজ হচ্ছে কি আপনার স্ট্রেস থেকে মুক্ত থাকা, অ্যাংজাইটি থেকে মুক্ত থাকা এবং ভালো ঘুম আপনাদেরকে প্রোভাইড করা। এখন আমি তো এই দুইটা প্রোভাইড করি, আর বাকি আমার কি করতে হবে? আমার ব্লাড সার্কুলেশন বাড়াইতে হবে, আমার অক্সিজেন নিউট্রিয়েন্টস, ব্রেনের যে কাজ অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি আমাদের বডিতে, যে ব্রেনের কাজ হচ্ছে অত্যন্ত বেশি। আমরা ঘুমিয়ে যাচ্ছি কিন্তু ব্রেন কিন্তু তার কাজ ঠিকমতো চলে যাচ্ছে। এই জন্য ব্রেনের যে এনার্জি প্রোডাকশান এটা খুবই ইন্টেন্সিভ, এবং এই এনার্জি প্রোডাকশানে, ইন্টেন্সিভ প্রোডাকশানে আপনার অনেক রেডিকেল তৈরি হয়। এই জন্য আমাকে কী করতে হবে? আপনার অক্সিজেন স্ট্রেসকে লোয়ার করতে হবে, ব্লাড সার্কুলেশন বাড়াইতে হবে, মানে প্রচুর পরিমাণ অক্সিজেন আপনার ব্রেনে সাপ্লাই দিতে হবে, এবং কী বলতে নিউট্রিয়েন্টস সাপ্লাই দিতে হবে প্রচুর পরিমাণে। এর মানে কি আমি যদি ব্রেনের ব্লাড সার্কুলেশন বাড়াই, মানে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস সাপ্লাই যদি বাড়াই এবং অক্সিজেন স্ট্রেস যদি কমাইতে পারি, এবং আমাদের যে নিউরো ট্রান্সমিটার রয়ে গেছে ব্রেনে, সেরোটোনিন, ডোপামিন, এপিনেফ্রিন এগুলো যে রয়ে গেছে, এর মধ্যে যদি আমি একটা সামঞ্জস্য আনতে পারি, যেটাকে বল ব্যালেন্স আনতে পারি, তাহলে কিন্তু আপনার ব্রেন ফাংশান হবে না। এর মানে কি আমাদের কি করতে হবে? BDNF, ব্রেন যারা নিউরোট্রফিক ফ্যাক্টর, আরেকটা আছে NGF মানে নার্ভ গ্রোথ ফ্যাক্টর। এই দুইটা জিনিস যদি আমরা স্টিমুলেট করতে পারি প্রোডাকশানে, তাহলে আমাদের ব্রেন নতুন সেল তৈরি হবে এবং নিউরাল যে আপনার কানেকশন সেগুলো ইমপ্রুভ হবে, তখন আমাদের ব্রেন ফাংশন ভালো হবে। HB15-এর কাজ হচ্ছে এইগুলা: অক্সিডেটিভ স্ট্রেস কমানো, নিউট্রিয়েন্টস অক্সিজেন ব্রেনকে সাপ্লাই দেওয়া, আপনার BDNF এবং নার্ভ গ্রোথ হরমোন মানে নতুন নতুন নার্ভ সেল তৈরি হবে এবং নিউরনাল কানেকশন আপনার বাড়বে। তাহলে আপনার, আমি যে বললাম, ব্রেন ফাংশন আপনার ভালো হবে, কগনিটিভ হেলথ আপনার ফিরে আসবে। এই HB15-এর মধ্যে
সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি আপনারা যদি খেয়াল করেন দেখবেন এর কাজ হচ্ছে এইগুলা, মানে অক্সিডেটিভ স্ট্রেস কমানো, নতুন নতুন ব্রেন সেল তৈরি করা, নিউরল কানেকশন বাড়ানো, আপনার অক্সিজেন মানে নিউট্রিয়েন্টস ব্রেন ফাংশনের জন্য প্রচুর এনার্জি দরকার, সেই এনার্জির জন্য প্রচুর যে দরকার নিউট্রিয়েন্টস অক্সিজেন সেগুলো সাপ্লাই দেওয়া। তাহলে একদিক দিয়ে আমরা কী করতেছি, স্ট্রেস কমাচ্ছি, ভালো ঘুমের ব্যবস্থা করতেছি এবং ব্রেন ফাংশনের জন্য যা দরকার সব কিছু আমরা সাপ্লাই দিতেছি। তাহলে আমরা যদি এই দুইটা ফর্মুলা যদি আপনারা ইউজ করেন একসাথে, আপনারা জানেন HB08 কখন ইউজ করতে হবে, 1 ঘন্টা আগে, রাত্রে ঘুমানোর আগে কতটুকু, 1 বড় চামচ জাস্ট পানির সাথে মিক্স করে ঘুমের 1 ঘন্টা আগে খেয়ে ফেলেন। HB15 কখন ইউজ করবেন এবং কতটুকু, এক্স্যাক্টলি সেম, মানে 1 বড় চামচ। এমনকি আমি এটা রিকমেন্ড করবো আপনি আরও বাড়াইতে পারেন, 2-3 বার খেতে পারেন। তো মিনিমাম 1 বার আপনাকে করতে হবে, মানে নিতে হবে। এটার ডোজ হচ্ছে 1 বড় চামচ 1 গ্লাস পানিতে মিক্সড করে। যদি আপনার ব্লাড সুগারের প্রবলেম না থাকে, আবার এই ফর্মুলা কিন্তু আপনার ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার লোয়ার করবে। আপনি একটু মধু বা ডিরাইবজ দিয়ে একটু টেস্টের জন্য আপনার HB15 যে কোনো সময়, সকালেও নিতে পারেন, দুপুরে নিতে পারেন, বিকালে নিতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার কখন, আপনি 1 বার বা 2 বারও নিতে পারেন, নো প্রবলেম। কারণ আমার যে অ্যাডাপ্টোজেনিক ফর্মুলা, এইগুলোর কাজ হচ্ছে শরীরে হোমিওস্ট্যাসিস তৈরি করা। এটা কোনো সাইড এফেক্ট নেই, আপনি 3 বার নেন, 4 বার নেন, ডিপেন্ডস অন ইউ, 1 বার নেন, ডিপেন্ডস, কিন্তু মিনিমাম আপনাকে 1 বার নিতে হবে, 1 বার HB15 এবং HB08 1 বার, তখন আপনার ব্রেন ফাংশন উন্নতি হবে। কিন্তু আপনি যদি স্পিড আপ করতে চান, ইউ ক্যান ইনক্রিজ ইউর ডোজ, মানে ডোজ এবং কয়বার নেবেন, 2 বার নিতে পারেন, 3 বার নিতে পারেন, নো প্রবলেম, কোনো সাইড এফেক্ট এখানে নাই। ডিপেন্ড করে আপনার ফাইন্যান্সিয়াল, কারণ এগুলো কিন্তু চিপ না, মানে এক্সপেন্সিভ প্রোডাক্টস এটি। তাহলে আপনাদের 2টা ফর্মুলা, কিন্তু এইখানে আপনাদেরকে আমি রিকমেন্ড করব মাস্ট আমার বাকি 8টা ফর্মুলা আপনাকে মাস্ট ফলো করতেই হবে। মানে আপনার 1 নাম্বার সূত্র ভালো পানি, ভালো খাবার, 2 নাম্বার সূত্র গাট হেলথ থাকতে হবে, কারণ গাট হেলথ ছাড়া ইম্পসিবল আপনার ব্রেন হেলথ ইমপ্রুভ করা। এরপর ব্রিথিং এক্সারসাইজ, প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই দিতে হবে আপনার বডিকে, কারণ ব্লাডে যদি আপনার অক্সিজেন কমে যায় তাহলে ব্রেনে কোথা থেকে অক্সিজেন আসবে। আপনার ফাস্টিং মাস্ট করতে হবে, ব্রেন ফাংশনের ফাস্টিং অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কারণ ব্রেনের যে ইন্টেন্সিভ যে কাজ হচ্ছে, সেলের কাজ, সেগুলোতে প্রচুর পরিমাণে আপনার ROS হচ্ছে এবং সেগুলোকে সে গার্বেজ থেকে মুক্ত করতে হবে ব্রেন সেলগুলোকে। তাহলে আপনার ফাস্টিং মাস্ট ওইখানে দরকার হবে। এরপরে আমাদের কি অপটিমাল ফিজিক্যাল এক্সারসাইজ, অপটিমাল ফিজিক্যাল এক্সারসাইজ ইম্পসিবল আপনার ব্রেন হেলথ ইমপ্রুভ করা। এরপরে কি করতে হবে, স্ট্রেস, যেটা আমি বলি সবসময়, স্ট্রেস, ভালো ঘুম। এরপরে সূর্যে থাকতে ভিটামিন ডি এর প্রচুর পরিমাণে, কারণ ভিটামিন ডি আপনি যদি সূর্যের না পান, সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। কারণ সূর্য শুধু ভিটামিন ডি না, অনেক কিছু এনার্জি প্রোডাকশন, মাইটোকন্ড্রিয়া, অনেক কিছু এখানে ফ্যাক্টর রয়ে গেছে, আমার মতো বই বেরোচ্ছে, সেখানে দেখে নেবেন। এরপরে ভালো পরিবেশ, আমি বলি মানে ইউর সারাউন্ডিং, মানে সবসময় হাসি মুখে থাকেন, হাসি অবস্থা, যেখানে আনন্দময় পরিবেশ, সেইখানে থাকতে চেষ্টা করেন। যেখান থেকে আপনার উপর স্ট্রেস আসবে সেখান থেকে দূরে চলে যান। মানে সোজা কথা 8 নম্বর সূত্র ফলো করতে হবে, এই 8টা সূত্র আপনাকে ফলো করতে হবে। আপনার শরীরের ওভারঅল হেলথ, ব্রেন হেলথ ডিপেন্ড করে আপনার ওভারঅল হেলথের উপর। আমি যে সুস্থ থাকি, আমার ব্রেনও সুস্থ থাকবে, কিন্তু মাঝে মাঝে আমাকে কিছু স্পেসিফিক সাপোর্ট নিতে হবে, সেইটাই হচ্ছে HB08 এবং HB15। তাহলে আপনারা, আমি মনে করি যে HB15, HB08 এবং আপনাদের টার্মারিক টিম মাস্ট নিতে হবে। এবং অ্যাডাপ্টার HB20 আমি বলছি, ভ্যাকসিনের যে সাইড এফেক্ট আমাদের শরীরে রয়ে গেছে সেটা দূর করার জন্য আপনাদেরকে HB21 মাস আগের সাথে নিতে হবে। সোজা কথা, আমার বইয়ে যে 11টা পর্যন্ত যে প্রোগ্রাম রয়ে গেছে সেটা আপনাকে ফলো করতে হবে। নট অনলি শুধু অ্যাডাপ্টোজেন HB15 এবং HB08 আপনি নিয়ে ব্রেন নো, এটা আপনাকে সাময়িকভাবেই দেবে, কিন্তু আমার তো দরকার পার্মানেন্ট, সবসময় আমার ব্রেন শার্প থাকে, আমি ফোকাস করতে পারি, কনসেন্ট্রেশন থাকতে পারি। তাহলে
আমি ডিটেলস বলবো না ইনগ্রেডিয়েন্টসের মধ্যে কোন ইনগ্রেডিয়েন্টস কী কী কাজ করে। সোজা কথা ব্রেন কেমিস্ট্রি ব্যালেন্সে আসবে, ডোপামিন, সেরোটোনিন, নরএপিনেফ্রিন এর মধ্যে যে ব্যালেন্স আসবে, নিউরোট্রান্সমিটারের মধ্যে আপনার অক্সিজেন স্ট্রেস কমবে, আপনার নিউট্রিয়েন্টস অক্সিজেন আপনার প্রচুর পরিমাণে থাকবে, নতুন নতুন ব্রেন সেল তৈরি হবে, নিউরাল কানেকশন বাড়বে। এই হচ্ছে সোজা কথা। আমি ডিটেলস আলাপ করতে চাই না প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস। আপনাদের যদি দরকার হয় আপনারা আমাদের ওয়েবসাইট থাকবে ওইখানে এগুলো লেখা থাকবে, আর না অনলাইনে ইন্টারনেট সার্চ করে দেখতে পারেন যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট কী করতেছে, মানে কিসের জন্য এই একটা ফর্মুলা তৈরি করা হয়েছে। তাহলে আপনারা আমি মনে করি সুস্থ থাকুন, আমাদের যে ফুল লাইফ সেটা এনজয় করুন। কারণ আমার মেমোরি যদি না থাকে, আপনি চিন্তা করেন যে হোয়াট ইজ দিস লাইফ, তাহলে মেমোরির উন্নতি করেন। ফোকাস, কনসেন্ট্রেশন এগুলো আমাদের কগনিটিভ হেলথকে মানে সুস্থ রাখুন, বজায় রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।